এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সবচাইতে বড় হিট বা হামলার ঘটনা এটি। কিন্তু আততায়ী হিসেবে যার নাম ও চেহারা বেরিয়ে এসেছে তাকে ঘিরে উঠে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। নাম তার ফয়সাল করিম মাসুদ, কিন্তু অপরাধ জগতে এবং ফেসবুকে তার পরিচয় দাউদ বিন ফয়সাল, বা নিজেকে সে দাবি করে কিং। খুনের আগে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা, অপারেশনে কোনো মোবাইল ফোন ব্যবহার না করা, তার ব্যাকআপ হিসেবে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল সাথে রাখা, এই সব কিছু প্রমাণ করে সে কোনো সাধারণ ছিঁচকে সন্ত্রাসী নয়। সবচাইতে বড় প্রশ্ন হলো 2024 সালের নভেম্বরে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এসে এমন হাই প্রোফাইল মিশনে নামলো। ওসমান হাদি, যে কিনা 24শে গণঅভ্যুত্থানের সময়ও এদেশের সাধারণ জনগণের পাশে ছিল, এমনকি সে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর এই কারণেই ভারতের ইন্ধনে আওয়ামী লীগ সে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই ওসমান হাদির উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে, এবং যেই কারণেই এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই ওসমান হাদির উপর হামলাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবিতে। আর এদেশের সর্বস্তরের জনগণের দাবিতেই এই ওসমান হাদির উপর হামলাকারীকে ইতিমধ্যেই রিমান্ডে নেওয়ার পর সে হামলার দায় স্বীকার করে সকল ষড়যন্ত্র ফাঁস করেছে, যেই কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে ওসমান হাদির উপর হামলাকারীকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়ার পর সে হামলার দায় স্বীকার করে সকল ষড়যন্ত্র ফাঁস করেছে, আর যেই কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। এই বিষয়টা আমরা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই ওসমান হাদির উপর যেই হামলাকারী ছিল তার সাথে আরও কে কে ছিল। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 2024-এর জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের। অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তার ক্ষুরধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য, তীব্র দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারত বিরোধী অবস্থান দেশের ভেতরে তাকে যতটাই জনপ্রিয় করে তুলুক না কেন, সীমান্তের ওপারের রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসেবে গড়ে তুলেছিল, একথা অনায়াসেই বলা যায়। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই হাদি এবং হাদির মতো আরও অনেকেই নানামুখী হুমকির মধ্যে পড়েছেন। বিষয়টি হাদি উল্লেখ করেন তার সাম্প্রতিক পোস্টেও। গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। নভেম্বরের 30টির বেশি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন। গত 13ই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস
ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ। হাদি নিজে, হাদির দর্শন, হাদির বক্তব্য খুব সহজেই তাকে আওয়ামী পন্থীদের টার্গেটে পরিণত করেছে। আজ দুপুরে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে গেছে এ হামলার পিছে কারা জড়িত তা নিয়ে নানামুখী বিশ্লেষণে। যে বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিভিন্ন হুমকি আসছিল ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তার বাস্তবায়ন শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বিকেল 4টায় দেয়া তার এক ফেসবুক পোস্টে বলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় বিভিন্ন নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো বলেন, আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পেজে লেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সায়ের লেখেন, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বেতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। তিনি বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে। আবরার ফাহাদ থেকে ওসমান হাদি সবাই এক সংগ্রামের সাথী। খোদা তাআলার কাছে প্রার্থনা করি হাদি যেন শিগগিরই আমাদের মাঝে ফিরে আসে। ইনকিলাব জিন্দাবাদ। এক ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, হাদি ভাই জুলাইয়ে আমাদের রাজপথের সহযোদ্ধা। আগস্ট 2024-এর পর থেকে নানা হুমকির মধ্যে দিয়ে উনি গেছেন। যে শক্তি হাদি ভাইয়ের হত্যা চেষ্টার সাথে জড়িত তাদের শেষ পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের সন্তানদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি সব সময়। আল্লাহর কাছে লাখো কোটি প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের ভাইকে রক্ষা করো, আমাদের হাতকে শক্তিশালী করো। উল্লেখ্য, আজ জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন। জুমার নামাজের আগে বেলা 11:52 হাদি সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার ছেঁড়াছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি। ওই পোস্টে সায়ের দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8 নভেম্বর 2024 ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।